সে আমার নির্বাচন করে নাই, আমার দলের কেউ অন্য জেলার মানুষ চিনি না, জানি না। ওর দিকে তাক করে ক্যামেরা, কে বলেছে যে হামজালার লোক ন্যায় এবং ইনসাফের লোক বলে এখন এই কাজ করতেছে? এর জবাব ভাই, অনুরোধ রইল ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন, তারপর পুরো বিষয়টা নিয়ে কথা বলছি। সে আমার নির্বাচন করে নাই, আমার দলের কেউ অন্য জেলার মানুষ চিনি না, জানি না। ওর দিকে তাক করে ক্যামেরা, কে বলেছে যে হামজালার লোক ন্যায় এবং ইনসাফের লোক বলে এখন এই কাজ করতেছে? এর জবাব আমি না নেওয়া পর্যন্ত আমি কিন্তু ওদেরকে ছাড়বো না। আমি আগে এলাকার মানুষ কাদের উপরে উঠে আরে বাহাদুরপুর নিয়ে আসতে হবে আগে, তারপরে দেখবো এত বড় কলিজা কার আছে। ওই লোক 1 মাস আগে চাকরি নিছে, আমার কোনো দল বল না, কিন্তু এখানে হামজালার লোক ন্যায় এবং ইনসাফের লোক আইসা এই কাজ করতেছে, ন্যায় এবং ইনসাফকে কুটুক্তি করেছে। হামজালার লোক বলে এলাকার মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়িয়েছে। আজকে যদি ও এখানে থাকতো, আমি ওর জিবলাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আমি কি ফাইজলামি করতে এমপি হইছি মিয়া? কি মনে করেন? যেটা হয়েছে এটা ভুল হয়েছে। আমি বলেছি ওই সময় যদি ধরে ওরা আমার কাছে আনতো, আমার যে পায়ে যে জুতাটা পরা 2টা লাঠি দিয়ে ওর কক্ষি ফাটাই দিতাম, পরে হাসপাতালে যা চিকিৎসা লাগতো এটা আমি করাতাম। এখন আমি আইনের হাতে যেহেতু চলে গিয়েছে, সর্বোচ্চ বিচার অর্জন ওইখানে করা হয়। আমি ওসি সাহেবকে বলবো, প্রশাসনকে বলবো, কোনো ধরনের কোনো ছাড় যেন দেওয়া না হয়। আগামীতে শিবচরের মাটিতে এরকম বিচার এটা করতে হবে। আগামীতে অন্তত আমার এরিয়ার ভিতরে এরকম সাহস যেন কারো না হয়। অন্য এলাকার থেকে এসে আমার এলাকার ভিতরে বদনাম করে দিয়ে গেছে। একটা মাদ্রাসার বদনাম একজনের, এই সমস্ত জারাসের বাচ্চাগুলোর জন্য আলেমদের বদনাম হচ্ছে। বিভিন্ন চাকরিওয়ালা টুপিওয়ালাদের আঙ্গুল তুলে কথা বলার সাহস পাচ্ছে ইচ্ছাগুলোর জন্য। এজন্য আমি প্রশাসনকে বলবো, সর্বোচ্চ আমার এলাকায় অন্তত যেন, পুরো বাংলাদেশে আমি চাবো অন্তত এই এরিয়াতে আর দ্বিতীয়বার জনের সাহস কারো যেন না হয়। এদের কারণে আগামীতে কোনো আলেমের বদনাম হবে। এই জন্য এটা এরকম যদি আল্লাহ না করুক আর কখনো না হয়, এই জন্য বলছিলাম যে আমার কাছে আনতেন, আমি ওর শিক্ষা দিতাম, পুরো বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যেত যে করলোটা কি। যা হওয়ার পর আমি দেখতাম, কারণ ওদের কারণে আলেমদের প্রচুর বদনাম হচ্ছে দেশে। আলেমরা মুখ দেখাতে পারছে না মানুষ, আর বামপন্থীরা তো বসেই আছে এই ভুলগুলো ধরে আলেমদেরকে কলঙ্কিত করার জন্য। আমি চাই আপনাদের মধ্য থেকে এই ভুল বুঝাবুঝিটা নিরসন হোক, ওর সর্বোচ্চ বিচারের ব্যবস্থা আমি দায়িত্ব নিয়ে আমি করবো। এটা কিভাবে কি করা যায়, ওরে কিভাবে, মামলা তো দিচ্ছেন না, মামলা হয়েছে না, ঠিক আছে, কিভাবে ওর বিচার সর্বোচ্চ করা যায় এটা আমি করব, এটা আমার দায়িত্ব। কিন্তু এটাকে কেন্দ্র করে এমন একটা বিষয় হয়ে গেছে, মানে পরিস্থিতিটা এরকম দাঁড়াইছে যে আমার নেতৃবৃন্দ যে ধর্ষণ করছে তার পক্ষে, এরকম একটা সিচুয়েশন আমার সামনে আসছে। মানে এটা কত বড় একটা, মানে একটা জঘন্য একটা খারাপ কথা না এটা? হ্যাঁ, আপনি বলেন এটা কত বড় জঘন্য বিষয় না? এটা কি হইতে পারে? এই যারা এই ভিডিওগুলা এই মিডিয়া যারা এই সমস্ত বিষয়গুলা প্রচার করছে, সরাসরি বলছে এটা হামজালার লোক, ইনসাফ আর ন্যায়ের পক্ষে লোক এই কাজ করে। এটা তো প্রমাণিত যে সে আমার লোক না। এটা প্রমাণ হয়েছে। আরো ভালোভাবে প্রমাণ করতে হলে আপনারা করেন, সে কবে এখানে আসছে, কবে চাকরি নিছে, তার বাড়ি কোথায়। এটা যদি প্রমাণিত হয় সে আমার লোক না, তাহলে যারা আমার নামে এই কথাটা বলছে, যারা আমাকে আইনা এই বিষয়ে ছোট করছে, যারা আমাকে এখানে ঢুকাইয়া জাতির সামনে ছোট করার চেষ্টা করছে, তাদেরও প্রত্যেকের বিষয় আমি নিজে এটা হ্যান্ডেল করব।